আসসালামু আলাইকুম। আমি সাবিহা। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এইটির আরও একটি সমস্যার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার্স ইকুইটি এই চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং ম্যাথটা আমি করে দেখাবো। তো চলুন আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। এক্স কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ফর কমন শেয়ার। তার মানে আমাদের অঙ্কটা কমন স্টক নিয়ে হবে, সেটা আমরা বুঝতে পারলাম। কমন শেয়ার এটা পড়ে তারপরে যাই। আমাদের বলেছে জানুয়ারির 5 তারিখে ইস্যুড 20,000 শেয়ার্স ফর ক্যাশ টাকা 6 পার শেয়ার। তার মানে প্রতিটি শেয়ার 6 টাকা করে আমরা 20,000 শেয়ার বিক্রি করেছি। 20,000 শেয়ার বিক্রি করেছি 20,000 শেয়ার বিক্রি করেছি 6 টাকা করে, প্রতিটি শেয়ার 6 টাকা করে। আচ্ছা, তারপরে মার্চের 1 তারিখে বলছে ইস্যুড 20,000 শেয়ার্স 20,000 শেয়ার আবারও বিক্রি করেছি ফর ক্যাশ টাকা 8 পার শেয়ার, 8 টাকা করে 20,000 শেয়ার বিক্রি করেছি। আচ্ছা, তারপর এপ্রিলের 1 তারিখে বলেছে ইস্যুড 5,000 শেয়ার্স টু অ্যাটর্নি ইন পেমেন্ট অফ এ বিল। মানে একটা বিলের অ্যাটর্নি হিসেবে, মানে আমাদের যে কোনো একটা বিল দেওয়ার ছিল, সেই বিল হিসেবে বিলের পেমেন্ট হিসেবে আমরা 5,000 শেয়ার দিয়েছি। সেই বিলের পরিমাণটা ছিল এ বিল ফর টাকা 35,000 ফর সার্ভিসেস রেন্ডার্ড ইন হেল্পিং দ্য কোম্পানি টু অর্গানাইজড। আচ্ছা, এখানে বলছে যে আমাদের অর্গানাইজড মানে আমাদের যে প্রতিষ্ঠানটা ছিল, সেই প্রতিষ্ঠানটার যে কাজকর্মগুলো করতে হয় সেগুলোর জন্য যে কাজগুলো করতে হয় সেই অর্গানাইজের সার্ভিস হিসেবে আমাদেরকে একটা বিল দিতে হতো, যেটার মূল্য ছিল 35,000 টাকা। এই 35,000 টাকার শেয়ার মানে 35,000 টাকার বিল মেটানোর জন্য আমরা 5,000 টাকার শেয়ার দিয়েছি। তার মানে এটা কিন্তু আমরা ক্যাশে এই শেয়ারটা আমরা ক্যাশে বিক্রি করিনি। এই শেয়ারটা আমরা বিক্রি করেছি কিভাবে? শেয়ার দিয়েছি, তার পরিবর্তে আমরা একটা বিল ছাঁটাই করে নিয়েছি বলতে গেলে। হ্যাঁ, মানে আমাদের একটা বিল দেওয়ার ছিল, সেই বিলের পরিবর্তে আমরা শেয়ারটা দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের বিলটাও পরিশোধ হয়ে গেল এবং শেয়ার 5,000 শেয়ার কী করা হয়ে গেল? বিক্রি করা হয়ে গেল। আচ্ছা, তারপরে বলছে সেপ্টেম্বর 11 ইস্যুড 30,000 শেয়ার্স ফর ক্যাশ টাকা 10 পার শেয়ার। মানে প্রতিটি শেয়ার 10 টাকা করে 30,000 টাকার আমরা ত্রিশ হাজার শেয়ার বিক্রি করেছি। আচ্ছা, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ফর দিস ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনগুলোর এই যে লেনদেনগুলো ছিল, এই লেনদেনগুলোর জন্য আমাদের একটা জাবেদা দাখিলা দেখাতে হবে, যেটি দ্য কমন শেয়ার হ্যাজ এ পার ভ্যালু। আমাদের যে কমন শেয়ারগুলো ছিল সেটার পার ভ্যালু অফ টাকা 3 পার শেয়ার। তার মানে আমরা যে শেয়ারগুলো বিক্রি করলাম এতক্ষণ পরে, যে লেনদেনগুলো আমরা পড়লাম যে আমরা শেয়ারগুলো বিক্রি করেছি, সেই বিক্রি করার শেয়ারগুলো আমরা আসলে কিনেছিলাম কত টাকা দিয়ে? 3 টাকা দিয়ে। তার মানে আমাদের শেয়ার কমন স্টকের প্রাইস ভ্যালু হবে 3 টাকা, আর সেলিং ভ্যালু যেটা বা ইস্যুড ভ্যালু যেটা, সেটা আমাদের এখানে যে 4টা ট্রানজ্যাকশন আমরা পড়লাম সেই ট্রানজ্যাকশনগুলো অনুযায়ী আমাদের করতে হবে। তো চলুন আমরা জাবেদাটাতে চলে যাই। তো জার্নালের জন্য আমাদের যে ছকটা লাগবে সেই ছকটা আমি আগে করে রেখেছি। ছকটা আগে করে রেখেছিলাম। এখানে জাবেদার যে নর্মাল ছকগুলো আছে আমি সেই ছকেই আমরা অঙ্ক করব। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। ওকে, এখন আমরা চলে যাই একটা একটা করে লেনদেনগুলো আমরা তুলবো। হ্যাঁ, তো প্রথম লেনদেনটা যদি আমরা তুলতে যাই, আমাদের জানুয়ারির 5 তারিখে যে লেনদেনটা বলেছিল দেখেন, ইস্যুড 20,000 শেয়ার 20,000 শেয়ার আমরা বিক্রি করেছি, প্রতিটি শেয়ারের মূল্য ছিল 6 টাকা। তো আমরা এর আগে যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আমার এই ভিডিওর আগে আরও কিছু ভিডিও আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের উপর, তো সেখানে আমাদের সূত্র নিয়ে আলোচনা আছে। তো সবাই ওই ভিডিওগুলো একটু দেখে আসবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো চেক করে আসবেন। তো এখানে আমি ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যদি যখন আমরা শেয়ার বিক্রি করব তখন আমাদের দেখতে হবে যে আমাদের ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি।
যদি আমাদের ক্রয় মূল্য বেশি হয় এবং বিক্রয় মূল্য কম হয়, তার মানে আমরা বুঝে নেব যে আমরা শেয়ারটা ডিসকাউন্টে আমরা শেয়ার বিক্রি করেছি, মানে কম মূল্যে শেয়ার বিক্রি করেছি, তাহলে আমাদের এখানে লস হবে। তারপর আমরা দেখব যে বিক্রয় মূল্যটা বেশি না ক্রয় মূল্য বেশি। এইবার যদি আবার দেখি যে আমাদের বিক্রয় মূল্য বেশি, তার মানে আমাদের এখানে লাভ হয়েছে, আমরা প্রিমিয়ামের যে জাবেদা ছিল সেটা দিয়ে জাবেদা করব। এখন দেখলাম আমাদের ক্রয় মূল্য যে সমান, মানে ক্রয় মূল্য যা বিক্রয় মূল্যও তাই, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই সমান, তাহলে আমরা সমহারে যে জাবেদাটা হয়েছিল বা ইস্যু অ্যাট পার, আমাদের এইটার যে জাবেদা ছিল সেই জাবেদাটা দিয়ে আমরা কাজ করব। তো এইখানে আমরা দেখব যে আমাদের প্রথম যে লেনদেনটা আছে, 5 তারিখের যে লেনদেনটা আছে, এই লেনদেনের আমাদের বিক্রয়ের মূল্য ছিল 6 টাকা, প্রতি শেয়ারের মূল্য 6 টাকা ছিল, সেখানে আমাদের ক্রয় মূল্য প্রতি শেয়ারে 3 টাকা ছিল। তার মানে আমাদের ক্রয় মূল্য ছিল 3 টাকা এবং বিক্রয় মূল্য ছিল 6 টাকা। অবশ্যই বিক্রয় মূল্য বেশি, তার মানে কি এখানে আমাদের প্রিমিয়ামের জাবেদা আনতে হবে। তো প্রিমিয়ামের যে জাবেদা ছিল সেইটার জাবেদাটা হচ্ছে, প্রিমিয়ামের জাবেদা হচ্ছে, এখানে ফার্স্টে আমাদের তারিখটা লিখতে হবে, তারিখটা ছিল জানুয়ারির 5, জানুয়ারির 5 দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের প্রিমিয়াম জাবেদাটা কি হবে, প্রিমিয়ামের জাবেদা, তাহলে যেহেতু আমরা ক্যাশে বিক্রি করেছি, দেখেন এখানে আমাদের বলেছিল ফর ক্যাশ, তার মানে আমাদের ক্যাশ হবে, ক্যাশ ডেবিটের টাকাটা লিখব। আচ্ছা, আগে আমি জাবেদাগুলো তুলে নিচ্ছি, তারপর আমি আপনাদের টাকাগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এটার কমন স্টক ক্রেডিট এবং পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস। যেহেতু আমরা দেখলাম এটা প্রিমিয়াম, মানে আমাদের লেনদেনটা প্রিমিয়ামে হচ্ছে, সো এটা আমাদের কি হবে, পেইড ইন ক্যাপিটাল, এটা আমাদের ক্রেডিট হবে, ইন অ্যাক্সেস অফ পার কমন স্টক। হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল ইন স্টক অফ পার ভ্যালু বা পার কমন স্টক, এটা দিলে হয়, অথবা পার ভ্যালু। তো আমি লিখে নিলাম পার ভ্যালু, পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস অফ পার ভ্যালু, এটাও কি হবে, ক্রেডিট হবে। এবার যদি আমি টাকাগুলো বসাতে চাই, তাহলে আমি বলবো ক্যাশ, আমরা নগদ পাচ্ছি কত, 3 টাকা দিয়ে আমরা কিনেছিলাম, সেটা তো কিনেছি, আমরা টাকা দিয়েছি। এখন দেখবো আমরা বিক্রি করার সময় ঠিক কত টাকা দিয়ে কিনলাম এবং কতগুলো শেয়ার দিলাম। আমরা শেয়ার দিচ্ছি 20,000 শেয়ার এবং প্রতি শেয়ারের মূল্য 6 টাকা, তাহলে আমরা লিখব 20,000কে আমরা 6 দিয়ে গুণ করব। পাচ্ছি 1,20,000, ডেবিটে বসায় দিলাম 1,20,000। এরপরে দেখতে হবে কমন স্টক, প্রিফার্ড স্টক অথবা ট্রেজারি স্টক, এগুলো যখনই আমরা লিখি, ডেবিটে লিখি, ক্রেডিটে লিখি, যেখানেই হোক না কেন, যখনই আমরা লিখবো মনে রাখবো সবসময় ক্রয় মূল্যে লিখবো। তার মানে কমন স্টক, প্রিফার্ড স্টক এবং ট্রেজারি স্টক, এই তিনটাই যখনই আমরা লিখবো, ডেবিটে হোক বা ক্রেডিটে হোক, আমরা সবসময় ক্রয় মূল্য ধরবো। তাহলে আমাদের কমন স্টক এখানে যেহেতু 20,000 শেয়ার বিক্রি করেছি, এখানেও 20,000 হবে, কিন্তু মূল্যটা হবে আমাদের ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য ছিল কত, 3 টাকা, তাহলে 20,000-এর যখন আমরা 3 টাকা করব, 20,000-কে 3 টাকা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 60,000 টাকা। তো আমরা এটা যেহেতু কমন স্টক কমে গেছে, তাই এটা ক্রেডিট হবে, তো ক্রেডিটে 60,000 টাকা লিখে নিলাম। এবং পেইড ইন ক্যাপিটাল দেখতে হবে, এখানে আমাদের লাভ হলো কত, 1,20,000 টাকা বিক্রয় মূল্য ছিল এবং 60,000 টাকা ক্রয় মূল্য ছিল। সো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিই কত আসে, 60,000 আসে, বাস 60,000 বসিয়ে দিলাম। এটা গেল আমাদের একটা এন্ট্রি, এটা আমাদের একটা এন্ট্রি চলে গেল, দাগ দিয়ে দিলাম। এটা আপনাদের দাগ দেওয়ার প্রয়োজন নেই পুরোটাতে, আপনারা জাস্ট এখানে এইটুকু দাগ কাটলেই হয়। আমি জাস্ট আপনাদের আলাদা আলাদা বোঝানোর জন্য পুরোটা দাগ কেটে নিলাম। এবং এখানে আপনারা অবশ্যই রেকর্ড দিবেন। রেকর্ড বলতে আমাদের ডেসক্রিপশন দিতে হয় অনেক সময় নিচে, যে ইস্যুড কমন শেয়ার টাকা 6 পার শেয়ার, এরকমভাবে লিখে দিলেও হয়, ঠিক আছে, রেকর্ড। তো তারপরে পরের এন্ট্রিটাতে যাই, মার্চের 1, ওকে, মার্চের 1 এখানে বলেছে আবারও 20,000 শেয়ার বিক্রি করেছি 8 টাকা, যেহেতু আমাদের ক্রয় মূল্য ছিল 3 টাকা এবং আমরা বিক্রি করেছি 8 টাকা, আবারও আমাদের কি প্রিমিয়ামে সেম জাবেদাটাই হবে, ক্যাশ ডেবিট
কমন স্টক ক্রেডিট এবং পেইড it in capital in excess of par value, হ্যাঁ, ক্রেডিট। ওকে, ক্যাশ আমরা আবারও 20,000 টাকা শেয়ার 20,000 শেয়ার বিক্রি করেছি এবং 8 টাকা দিয়ে বিক্রি করেছি, এবং কমন স্টকে 20,000 শেয়ার বিক্রি করেছি, কিনেছিলাম 3 টাকা দিয়ে। হ্যাঁ, তো 20,000 শেয়ার গুণ 8 টাকা করলে আমরা পাচ্ছি 1,60,000, ডেবিটে বসিয়ে দিলাম। এবং 20,000 শেয়ার আমরা কিনেছিলাম, ক্রয় মূল্য ছিল 3 টাকা 60,000। এখন এই 1,60,000 থেকে যদি আমরা 60,000 বাদ দিই, আমাদের লাভ বের হচ্ছে 1 লক্ষ টাকা। তার মানে আমরা 1 লক্ষ টাকা বেশিতে কি করলাম, শেয়ার বিক্রি করলাম। ওকে, 2 নম্বর চলে গেল। এরপর আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরের তারিখটা ছিল এপ্রিলের 1। এখানে একটু বুঝার আছে, দেখেন, ইস্যুড 5,000 শেয়ার বিক্রি করেছি টু অ্যাটর্নিস in payment of a bill for টাকা 35,000 for services rendered in helping the company to organized, মানে অর্গানাইজের সেবার জন্য আমরা 35,000 টাকার বিলের জন্য 5,000 শেয়ার দিয়েছি তাদের। তার মানে আমাদের এখানে হচ্ছে কি, আমরা 35,000 টাকার শেয়ার আমরা যদি এটা বিক্রি করতাম, 35,000 টাকায় 5,000 শেয়ার বিক্রি করতে পারতাম। সেখানে আমরা করছি কি, 35,000 টাকা আর বিনিময়ে আমরা 5,000 শেয়ার দিয়ে দিচ্ছি। 35,000 টাকার বিনিময়ে আমরা 5,000 টাকার শেয়ার দিয়ে দিচ্ছি। তো এই 35,000 টাকার বিনিময়ে যে দিলাম, এই 35,000 টাকা এটা আমাদের কিসের জন্য হয়েছিল এই বিলটা? অর্গানাইজড সার্ভিস, তার মানে অর্গানাইজড এক্সপেন্স। আমাদের একটা অর্গানাইজড এক্সপেন্স ছিল 35,000 টাকা। তার মানে আমরা টাকা পাচ্ছি কত? আমরা কিন্তু এখানে আসলে কোনো টাকা পাচ্ছি না, কিন্তু যেহেতু আমাদের একটা অর্গানাইজড এক্সপেন্স ছিল, সেই এক্সপেন্সটা দিয়ে আমরা শেয়ারটা বিক্রি করে নিলাম। তো আমাদের এই অর্গানাইজ এক্সপেন্স ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। সো এখানে আমরা লিখে নেব অর্গানাইজড এক্সপেন্স। অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, এটা আমাদের আর কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করার প্রয়োজন নেই, কারণ আমাদের অর্গানাইজের এক্সপেন্স দেওয়া ছিল কত? 35,000 টাকা, ডেবিটে বসিয়ে নিলাম। এখন 35,000 টাকা। এখন বলতে পারেন এইখানে আমরা বুঝবো কি করে এটা কি লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে দেখেন, ইজিলি আমি বুঝিয়ে দিচ্ছি। কমন স্টক আমরা কত শেয়ার দিয়েছি? 5,000 শেয়ার দিয়েছি। হ্যাঁ, এই 5,000 শেয়ারকে আমাদের ক্রয় মূল্য ছিল কত? 3 টাকা, তাই না? 5,000 শেয়ারকে যখন 3 দিয়ে গুণ করব, আমরা পাচ্ছি 15,000 টাকা। তার মানে আমরা 15,000 টাকার শেয়ার কত? 35,000 টাকার ব্যয়ের জন্য দিলাম। 15,000 টাকার শেয়ার 35,000 টাকার ব্যয়ের জন্য দিয়েছি। তার মানে কি, আমরা যদি টাকা দিয়ে হিসাব করি, ক্যাশ টাকা দিয়ে, তাহলে 35,000 টাকার 15,000 টাকার শেয়ার 35,000 টাকায় বিক্রি করেছি। তাহলে কি আমাদের লাভ হয়েছে? আমরা কিনেছিলাম 15,000 টাকা, এবং সেই শেয়ারই 15,000 টাকার শেয়ার দিয়ে আমরা 35,000 টাকার একটা বিলের পেমেন্ট করছি। 35,000 মাইনাস 15,000, আমাদের লাভ হলো কত? 20,000। আমরা 20,000 টাকা বেশি লাভ করেছি। তাহলে পেইড ইন ক্যাপিটাল পার ভ্যালু, এখানে দেব কত? 20,000 টাকা। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এই এন্ট্রিটার মানে কি বুঝালো, যে আমরা একটা ব্যয় করেছিলাম, সেই ব্যয়টার বিল দেই নাই। তো সেই বিলটা দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য আমরা কি করলাম? তাদেরকে 5,000 শেয়ার দিয়ে দিলাম, এবং সেই 5,000 শেয়ারের ক্রয় মূল্য ছিল 15,000 টাকা। সেই 15,000 টাকার শেয়ার দিয়ে আমরা কি করলাম? 35,000 টাকার একটা বিল দিয়ে দিলাম। তার মানে কি, এখানে অবশ্যই আমাদের লাভ হচ্ছে। 15,000 টাকার শেয়ার দিয়ে আমরা 35,000 টাকার একটা বিল দিয়ে দিলাম। তার মানে আমাদের এখানে শেয়ার লাভ হচ্ছে। এই কারণে আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 20,000 টাকা, যেটা আমরা বেশিতে বিক্রি করেছি, সেটা কি ক্রেডিটে বসিয়ে দিলাম। এরপরে চলে যাই লাস্ট এন্ট্রিটা, সেপ্টেম্বর 11। এখানে বলেছে 30,000 শেয়ার আমরা বিক্রি করেছিলাম 10 টাকা দিয়ে। সেপ্টেম্বর 11, যেহেতু 10 টাকা প্রতি বিক্রি করেছি, আমরা কিনেছিলাম 3 টাকা,
সেমভাবে আবারও 10 টাকাতে বিক্রি করছি। তার মানে কি আমাদের এই একই এই যে উপরে যে এন্ট্রি লিখেছি সেই এন্ট্রি আসবে। ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পার ভ্যালু। এখানে ক্যাশ ডেবিট দেখেন 30,000 শেয়ার 10 টাকা দিয়ে বিক্রি করেছিলাম, তার মানে 30,000 শেয়ার বিক্রি করেছি 30,000, যেটার বিক্রয় মূল্য প্রতি শেয়ারে ছিল কত 10 টাকা। তাহলে আমাদের এখানে আসছে কত 3 লক্ষ টাকা। ডেবিটে বসিয়ে দিলাম। কমন স্টক কমে গেছে তাই ক্রেডিট হবে এবং কমন স্টক হবে 30,000 শেয়ার এবং এটার ক্রয় মূল্য ছিল শেয়ার প্রতি 3 টাকা। তাহলে আমাদের এখানে আসছে 90,000 টাকা। ক্রেডিটে বসিয়ে দিলাম। এখন এটা অবশ্যই কি লাভ, কারণ আমাদের কিনেছিলাম 3 টাকা দিয়ে, বিক্রি করেছি 10 টাকা দিয়ে, এইভাবেই আমরা বুঝতে পারি লাভ। এখন আমরা ডিফারেন্সটা বের করব। 3 লক্ষ মাইনাস 90,000, এখানে আমাদের 2,10,000 টাকা লাভ হয়েছে। 2,10,000 টাকা বেশি মূল্যে আমরা কি করলাম, শেয়ারটা বিক্রি করলাম। ঠিক আছে, তো এখানে আমাদের যে জার্নালটা দেখাতে বলেছিল এই এন্ট্রিতে, সেই জার্নালটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি খুব সহজে বুঝাতে পেরেছি। মানে এখানে আমাদের ডিফারেন্সটা ধরতে হবে যে আমাদের বিক্রয় মূল্য কত এবং ক্রয় মূল্য কত। কমন স্টকে যদি দেখি বিক্রয় মূল্য বেশি, প্রিমিয়ামের জাবেদা দিয়ে করব। যদি দেখি বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে ডিসকাউন্টের জাবেদা দিয়ে করব। এবং যদি দেখি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটাই সমান, তাহলে আমরা ইস্যু অ্যাট পার মানে সমহারের যে জাবেদাটা আমি দেখিয়েছিলাম সেই জাবেদা দিয়ে করব। বাস, এভাবে অঙ্কগুলো সহজে আপনারা করে নিতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে এবং কোনো কিছু জানানোর থাকে এবং আপনারা যদি কোনো ম্যাথের উপর কোনো ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।